এই পুকুরটা 2 বছর আগে মজে ছিল, একদম মজেই গিয়েছিল। 2 বছর আগে এটা আমাদের সংস্কার করা হয়েছে কাঁকসার জলবিকার মাধ্যমে। এবং এই পুকুর থেকে আগে তো জল পেতামই না, এবং যদিও কোনো রকম কষ্ট মষ্ট করে ধান পোতা হতো বা কিছু যদি লাগানো হতো তাহলে সময় উঠতো না, তাতে আমাদের প্রচুর লস হতো। এবং এই যে 2 বছর যে সংস্কার হয়েছে, এই 2 বছরে আমরা এই পুকুরের থেকে লাস্টের দিকে জল দিতে পারছি বা বিভিন্ন রকম সবজি করতে পারছি এবং প্রচুর লাভ হচ্ছে আমাদের এই পুকুর থেকে মোটামুটি বর্ষার সময় প্রায় 25 থেকে 30 বিঘে চাষ হয়, এবং শীতকালীন এটা 10-12 বিঘে আপনার সর্ষে সবজি নানা রকম লাগানো হয়। এই পুকুরে মাছ চাষ করার জন্য আমরা 2 বছর ধরে প্রায় 25-26 হাজার টাকা আমরা লাভ পাচ্ছি। আমার এখানে 20-22 বিঘা জমি আছে। সেই জমিতে বৃষ্টির জলে আগে সবজি চাষ টুকটাক করতাম, ঠিকমতো করতে পারতাম না। তো ওয়াটার শেড থেকে আমার এই পুকুরটা কাটিয়ে দেওয়ার ফলে পুকুর পাড়ে কিছু লাউ অড়হর লাগিয়েছি, বা পাশের জমিগুলো কিছু যেগুলো বেশি জল ধরে আছে এখন পুকুরটা কাটানোর জন্য, সেগুলোতে আমি কিছু ধান চাষ করব। যেগুলো একটু উঁচু জায়গা আছে সেগুলোতে সবজি চাষ করব, সেই জন্য আমি রেডি করছি। লালগড় ওয়াটার শেড প্রজেক্ট থেকে এই পুকুরটি হওয়ার ফলে আমাদের খুবই উপকৃত হয়েছি আমরা। এর ফলে মোটামুটি 20-25 বিঘা জমি চাষ করতে পারছি, এবং মাছ চাষ করেও আমরা স্বাবলম্বী হতে পারি। আমনি ব্লকের জলবিভাজিকা প্রকল্পের আওতায় এই যে চেক ড্যাম হয়েছে, এই চেক ড্যামের হওয়ার ফলে আমাদের অনেক জমি চাষ হচ্ছে, প্রায় 150 থেকে 200 বিঘা, যেগুলা আগে চাষের উপযোগী ছিল না। ধান চাষ, সরষা চাষ, বিভিন্ন রকমের চাষ যে যেমন পারে করে, কেউ কেউ তিল চাষ করে, খসলা চাষ করে। তিনবার মতো পাতা বিক্রি করা হয়েছে, প্রতিবারে 1 লাখ টাকা করে, প্রায় 3 বারে 3 লাখের মতো টাকা ইনকাম হয়েছে। সেই ইনকামে আমরা আমাদের সংসার একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারছি। পাঁচটি শূকর পেয়েছি এবং তার সাথে খাবার পেয়েছি, তার সঙ্গে ওষুধপত্র পেয়েছি। আমার একটি শূকর বাচ্চা দিয়েছিল, টোটাল 8টা। সেই 8টা শূকর বাচ্চাগুলোকে আমি 3000 টাকা দরে বিক্রি করে ওখান থেকে 24,000 টাকা পেয়েছি। আবার নতুন বাচ্চা দিয়েছে। আগে আমাদের এখানে মাছ চাষ করতে খুব অসুবিধা হতো। প্রোটেকশন সিস্টেম থেকে মাছ পাওয়ার পর থেকে আমি 50,000 টাকার মতন মাছ বিক্রি করেছি, আর মোটামুটি মাছ বিক্রি এখনও চলছে। আশা করি সারা বছর মাছ বিক্রি করে ভালো লাভ করব। আমি এখানে রুই, মিড়ি, কাতলি, বাটা এসব মাছেরই চাষ করি। তুলসী মাতা স্বসহায়ক দল থেকে পারাং মিলি ওয়াটার শেড অ্যাসোসিয়েশন থেকে আমরা 50,000 টাকা লোন নিয়ে আমরা আমাদের এই ধূপকাঠির ব্যবসাটা শুরু করি। এই ব্যবসার পাশাপাশি আমরা দেখছি যে মোমবাতি বা আচার এগুলোরও খুব চাহিদা রয়েছে গ্রাম বাংলায়। তার জন্য আমরা এরও ট্রেনিং নিয়েছি এবং এটাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যাতে এই ব্যবসাটাও আমরা ধূপের মতনই পপুলার তৈরি করতে পারি। ওয়াটার শেড থেকে ফেডারেশন থেকে প্যাড মেশিনটা আমাদেরকে দেওয়া হয়েছে। দিদিমানকার মানে ঘরে যে কাজকাম করতে হয়, সেই কাজকাম শেষ করার পরে আমার ভাবলি যে কিছু একটা কাম করা যায়, কিন্তু ওয়াটার শেড সেই সুযোগটা আমাকে দিয়েছি। বিনামূল্যে আমার এই প্যাড মেশিনটা পাইছি। এটা থেকে আমার কিছু নিজে মানে উপার্জন করতে পারছি, এবং গ্রামের যে মহিলারা
কাপড় ব্যবহার করতো, সেখান থেকে সেই মহিলারাও রোগ জীবাণু থেকে মুক্তি পাচ্ছে। ধনী বানিয়ে 2,500 টাকা করে মাসে আমাদের রোজগার হয়। আমাদের ছেলেরা স্বামীরা বাজনা করে, তো পূজার সময় বাজনা করে, বাকি সময়টা হয় না। তার জন্যে আমরা লোন নিয়েছি 50,000, সেইখান থেকে আমরা পয়সা নিয়ে বাঁশ কেটেছি। এই বাকি সময় এই চাষের সময়তে এই বাঁশ কেটে আমরা এই কাজ করি। আমরা রানীবাঁধ মাইক্রো ওয়াটার শেড কমিটি থেকে 56,000 টাকা লোন পাই এবং সমস্ত 10 জন দিদি মিলে আমরা টাকা জোগাড় করে 1,45,000 টাকা দিয়ে টোটোটা কিনি। টোটোটা আমরা সব দিদিরা একটু একটু করে শিখছি, কিন্তু এখনও সম্পূর্ণ শিখতে পারিনি। তাই আমরা একটা দাদাকে চালানোর দায়িত্ব দিই। সেটা থেকে যে আয় হয় প্রতিদিন, সে আয়ের থেকে আমরা প্রতি মাসে লোনের টাকা কিস্তি কিছু শোধ করি এবং কিছু নিজেদের বাড়িতে কাজে লাগাই।